মেসেঞ্জারে আমরা তো সকলে তো কিন্তু চ্যাট করে থাকি, কিন্তু মেসেঞ্জারে চ্যাট করার পরবর্তীতেও আমরা বুঝতে পারি না যদি ছেলে না মেয়ে। হয়তো অনেক সময় থাকে যে আপনার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি থেকে কেউ আপনার সাথে দুষ্টুমি করার জন্য আপনার সাথে মেয়ে সেজে বা ছেলে সেজে চ্যাট করে, কিন্তু আপনি বুঝতে পারেন না সে মেয়ে না ছেলে। অনেকজনের ছবি দেওয়া থাকে, ছবি দেওয়া থাকে একটা রিয়েল মেয়েদের, ছবি দেওয়ার পরবর্তীতে তার সাথে চ্যাট করে, সে আপনার সাথে চ্যাট করে, কিন্তু আপনি বুঝতে পারেন না সে ছেলে না মেয়ে। এই ধরনের প্রশ্নটা কিন্তু আপনাদের সকলে আছে, বিশেষ করে ছেলেদের মনে এই প্রশ্নটা বেশি জাগে। কারণ আপনার অনেক সময় থাকে যে আপনার ফেসবুকে কেউ হুটহাট করে ফেসবুকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বা মেসেঞ্জারে নক দিয়ে আপনার সাথে চ্যাট করা শুরু করে, কিন্তু আপনি বুঝতে পারেন না সে ছেলে না মেয়ে। সো কিন্তু আজকের ভিডিও দেখার পরে আপনি খুবই সহজে আপনি বুঝে যাবেন মেসেঞ্জারে যে সে ছেলে না মেয়ে এবং কোথা থেকে চ্যাট করছে এবং তার বাসা কোথায়, সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন একটা স্ক্যান করে। মানে একটা দারুণ একটা সিস্টেম আপনার ফেসবুক থেকে আপনি এটা করতে পারবেন খুবই সিম্পলভাবে। সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা করার জন্য অবশ্যই আপনার তো মেসেঞ্জারে যেতে হবে, কারণ মেসেঞ্জারে ছাড়া তো এটা পসিবল না। সো মেসেঞ্জারে চলে আসলাম, আসার পরে মনে করেন আমি এই আইডিটা থেকে আমার সাথে হুটহাট করে চ্যাট করে। সো আমি এখন এই আইডিটা দেখবো এটা ছিল না মেয়ে এবং এর বাসা কোথায় কোথায় কী সমস্ত ডিটেলস দেখবো। সেটার জন্য আপনি যার স্টার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে আইকন দেখতে পাচ্ছেন, মানে আই বাটন দেখতে পাচ্ছেন। আই বাটনে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, যে প্রোফাইল লেখা আছে, প্রোফাইল নামের অপশন। সো আপনি প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরবর্তীতে এখানে দেখছেন ভিউ প্রোফাইল অন ফেসবুক। সো আপনি এখানে ক্লিক করে দেবেন খুবই সহজে। ওকে, একটু ওয়েট করতে হবে জাস্ট ফিউ সেকেন্ড। তারপর এখানে দেখতে পাচ্ছেন তার প্রোফাইল। সো প্রোফাইলটা আপনাকে বড় করতে হবে, ভিউ করতে হবে। করার পরবর্তীতে প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আপনি যদি ছবিটা ডাউনলোড করার অপশন থাকে তাহলে সবচেয়ে বেটার অপশন হয়। কারণ যদি যার সাথে আপনি চ্যাট করছেন তার প্রোফাইল পিকচার কোনো একটা দিয়ে রেখেছে, হয়তো বা সে কোনো একটা দিয়ে রেখেছে, কিন্তু সেই ফটোটা তার কোথা থেকে আপলোড করা হয়েছে সেটা আপনি বুঝতে পারেন খুবই সহজে, এবং তার ঠিকানা, নাম ঠিকানা এবং তার লোকেশন সহ। সো আপনি জাস্ট ফটোটাতে ক্লিক করলে যদি দেখেন ডাউনলোডের অপশন নেই ফটোটাতে, অনেক সময় অনেক ফটোতে থাকে ডাউনলোড অপশন থাকে, অনেকজনের ফটোতে ডাউনলোড অপশন থাকে না। সাপোজ এটাতে ডাউনলোড অপশন নেই। সো আপনি কী করবেন, জাস্ট আপনি এটি স্ক্রিনশট নিয়ে নেবেন। সো ফটোটার স্ক্রিনশট নিয়ে নিলেন, নেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি মিনিমাইজ করে চলে আসবেন। দেখুন মিনিমাইজ করে চলে আসলাম। আসার পরবর্তীতে আপনি যেহেতু স্ক্রিনশট নিয়েছেন, এখন আপনি গ্যালারিতে চলে যাবেন খুবই সিম্পলভাবে। গ্যালারিতে আসার পরে যে ফটোটা আপনি নিয়েছেন স্ক্রিনশট, সেইটা আপনি জাস্ট এখানে ক্রপ করবেন, মানে একটু কাটতে হবে ছবিটা, যেহেতু ক্রপ অপশন আছে আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। গ্যালারি থেকে আমি যতটুকু ছবি আছে সেই অংশটুকু আমি কেটে নেব। দেখুন আমি ছবিটা কেটে নিচ্ছি সেই অংশটুকু। ওকে, জাস্ট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, টিক দিয়ে দিলাম, তারপর এখানে সেভ করে দিলাম। ওকে, ছবিটা জাস্ট সেভ হয়ে গেছে। যেহেতু ছবিটা ডাউনলোড করতে পারলাম না, সেই জন্য আমি স্ক্রিনশট নিয়ে আমি সেভ করে নিলাম। এখন আপনার এখান থেকে কাজ শেষ আপাতত। এখন আপনি কী করবেন, আপনি ছবিটা ছেলেটা মেয়ে জানার জন্য অবশ্যই আপনি এখন গুগল প্লে স্টোরে চলে যাবেন। দেখুন খুবই সিম্পলভাবে যাওয়ার পরে গুগল প্লে স্টোরে আসবেন। আসার পরে সার্চ বারে লিখবেন সার্চ বাই ইমেজ, এটা লিখবেন। লেখার পরবর্তী দেখতে পাচ্ছেন সার্চ বাই ইমেজ। সো এই অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে নেবেন, আমি ইনস্টল করব। ইনস্টল করার পরবর্তীতে জাস্ট ওপেন করবেন, ওপেনে ক্লিক করে দিলাম। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস আসছে। এটা খুবই সিম্পল একটা সিস্টেম, কারণ আপনার যদি জানতে চান ছেলে না মেয়ে, তাহলে কিন্তু এই সিস্টেমটা ফলো করতে হবে। কারণ ফেসবুক থেকে সরাসরি কোনো সিস্টেম দেয় না যে আপনি স্ক্যান করে যে ফেসবুক থেকে বুঝতে পারবেন যে ছেলে না মেয়ে। সো এখানে আপনি ক্লিক করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। সো প্লাস আইকন আপনি ক্লিক করবেন, করার পরে দেখতে পাচ্ছেন ইমেজ গ্যালারি। সো এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, তার পরবর্তীতে আপনি যে ছবিটা নিয়েছেন, যেহেতু আমি এই ছবিটা যেহেতু ক্রপ করেছি, সব ছবিটা আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে সার্চ নামে যে আইকন, সো আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিতে হবে একবার, জাস্ট একটু ক্লিক করে দিয়েছি, একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। ওকে, লোডিং নিচ্ছে। নেওয়ার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটার নাম হচ্ছে ফারজানা আক্তার। আপনি বুঝতে পারছেন ছবিটা দেখে যে মেয়েটার নাম হচ্ছে ফারজানা আক্তার। ফারজানা আক্তার, কিন্তু ওখানে ছিল হচ্ছে মেয়েটার রিয়েল নেমটা হচ্ছে ফারজানা আক্তার, এবং তার এখানে দেখুন লেখা আছে তমা সুলতানা। সো এখানে দেখা আছে তমা সুলতানা ফেসবুক আইডি, তার মানে বুঝতে পারছেন ফেসবুক আইডিটা নিশ্চয়ই ফেক। এবার দেখাচ্ছি তার বাসা কোথায়, মনে করেন ছবিটা তার বাসাটা কোথায় সেটা দেখাচ্ছে আপনাদেরকে। তার বাসাটা কোথায় সেটা জানার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ম্যাপে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি সহজে তার এক্স্যাক্ট বাসাটা পেয়ে যাবেন, এবং সে কোথা থেকে ছবিটা আপলোড করেছেন। দেখতে পাচ্ছেন ডক্টর ফারজান আক্তার, মানে ইনি নারায়ণগঞ্জে বাসা, ইনি ডক্টর এবং ফারজান আক্তার। সো আপনি বুঝতে পারছেন খুবই দারুণভাবে। সেইটা হচ্ছে নাম ছিল তমা, কিন্তু এটা হচ্ছে ফারজানা। মানে মূলত এর ছবিটা নিয়ে যে আপনার ফ্রেন্ড হোক আর ফ্যামিলি হোক বা যেই হোক, আপনার সে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে,
খুলে তারপর আপনার সাথে চ্যাট করে, কিন্তু আপনি বুঝে যাচ্ছেন যে এটা রিয়েল না। সো ছবিটা কিন্তু প্রথম আপলোড করা হয়েছে এখান থেকে, আপনার ফারজানা আক্তার, এখান থেকে আপনার ছবিটা আপলোড করা হয়েছে। সো বুঝতে পারছেন এই ধরনের সিস্টেমটা আপনি যদি পড়তে না চান তাহলে কিন্তু এই সিস্টেমটা ফলো করতে হবে, কারণ কোথায় নাম হচ্ছে তমা সুলতানা আর কোথায় ছবিটার নাম হচ্ছে ফারজানা আক্তার। সো বুঝতে পারছেন আপনার আইডিটা রিয়েল না ফেক, তার মানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তার মানে বুঝে নেবেন সেই আইডিটা হয়তো বা, আপনি যদি মেয়ে হন তাহলে বুঝবেন সেটা ছেলে না মেয়ে, আর যদি ছেলে হন তাহলে মনে করবেন সেটা ছেলেই আইডি, মানে আপনার সাথে হয়তো প্রতারণা করা হচ্ছে এই ধরনের ব্যাপারটা। সো এভাবে করে খুবই সহজে কিন্তু আপনি যে কারোর ফেসবুক আইডি দেখে নিতে পারবেন সে ছেলে না মেয়ে, খুবই সিম্পলভাবে। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।